করিম চাচা, আদাব। বেটি, আদাব ঝাড়ন বেটি, আদাব। বেটি, সব ফুল তোলা হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। রুক। দে বেটি, এতে দে। বেটি, আল্লাহ তোর ভালো করবে, বহুত ভালো করবে। করেছে তো, আজ কত ফুল পেয়েছি দেখো না। তোমার আল্লাহর হবে, ঝুলন মাসির ঠাকুরের হবে, আমার কেষ্ট ঠাকুরের হবে। কত ফুল দেখো। সচ বেটি, আজ তো অনেক ফুল আছে এখনো। আরে ও ঝাড়ন, ঝাড়ন আয়, ফুল দিবি না? যা বেটি যা। এ নাও তোমার লক্ষ্মী গণেশের ফুল। এত ফুল, দাঁড়া। ঝুলন মাসি, ঠাকুর অনেক ফুল পেলে অনেক খুশি হয় না মাসি? হ্যাঁ তো। ছাড়ন, এদিকে আয়। আজ আমি তোকে হারাবই, আর হারলে তুই নিজের নীলগুড়িটা আমায় দিবি। কেন দেবে ঝাড়ন ওর নীলগুড়িটা? সেদিন ফুচকা না খেয়ে ওর নীলগুড়িটা কিনেছে। তুই আমাকে হারাতেই পারবি না, আমার যা টিপ না, ওই নীলগুড়িটা তোকে দেবই না। আজ পবিত্র ঈদ উৎসব উপলক্ষে সন্ধ্যেবেলা পুরো বস্তির মাঠে এক বিরাট ফাংশন হবে। আপনারা সকলে দলে দলে যোগদান করে এই ফাংশন সাফল্যমণ্ডিত করে তুলুন। এই ফতেমা, আজকে সন্ধ্যেবেলা ঈদের ফাংশন আছে, চল চল চল। এই ঈদের ফাংশন, আমিও যাব, চল। বাবা, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস তুই শুনি? চল চল আমার সাথে, বাড়ি যাবি, চল। এ কি, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ গো? দেখে বুঝতে পারছো না? না, বুঝতেই পারছি তুমি অফিসেই যাচ্ছ, কিন্তু আজ যে গণেশ বিসর্জন। তো না মানে, এর আগে তো কোনোদিনও তোমার বিসর্জনের দিন অফিস যেতে দেখিনি, তাই। আদিত্য, কেন এরকম করছো? সবাই এই ব্যাপারে কথা বলবে। তোমার মতো বাড়ির লোককে খুশি করতে পারবে না আদিত্য দেবরায়, আর সে চায়ও না। তুমি তো আছো আমার বেটার হাফ, যাও সবাইকে খুশি করো, তাদের হ্যাঁতে হ্যাঁ মেলাও, তাদের ইচ্ছেতে স্বপ্নের জাল বোন। আমার কথা না ভাবলেও চলবে। আদিত্য, তুমি ভুল বুঝছো আমার। হ্যাঁ সত্যি যে বাড়ির সবাইকে আমি খুশি দেখতে চাই, কিন্তু তোমাকে অসুখী বা অখুশি করে নয়। তোমার ভালো লাগা খারাপ লাগা যথেষ্ট গুরুত্ব আছে আমার জীবনে। সত্যি তুমি আমাকে এতটা ইম্পর্টেন্স দাও, এত ভালোবাসো? হ্যাঁ আদিত্য, ভালোবাসি আমি তোমায়। আমিও তোমাকে খুব ভালোবাসি। আসলে প্রবলেমটা কি বলো তো? আমি তোমাকে যেভাবে ভালোবাসি, যেভাবে দেখি, যেভাবে ফিল করি, তেমনটা তুমি করো না। তুমি আমাকে সেভাবে দেখো না, সেভাবে ভালোবাসো না, আর ফিল করার কথা তো ছেড়েই দিলাম। আদিত্য, চল, লাটের ভাট হয়েছে, সকাল সকাল পাড়া টহল দিতে বেরিয়ে পড়েছি। চল চল, এইখান থেকে কোথাও নড়বি না, এক পাও কোথাও যাবি না, আমি বাড়ি ফেরা না অবধি। তা না হলে না মেরে পিঠের চামড়া তুলে দেবো, একদম বৃন্দাবন দেখিয়ে দেবো। কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আর মাটাও হয়েছে তেমনি। বাবুর বাড়ির কাজ দেখিয়ে তিনি কেটে পড়েছে। তাহলে বাড়ির বাসনগুলো কে মাজবে শুনি?
আমি মেজে দেবো। হ্যাঁ তুই মাজবি শুধু বাসন মাজা নয়, ঘর মোছা, জল তোলা, ঘর ঝাড় দেওয়া সবটা তুই করবি। তোর মা যা যা করে তুই সবটা করবি, বুঝলি? যেমন মা আর তেমন তার ছা, দুটোই হয়েছে সমান। কি হলোটা কি? সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস যে? আমি বাড়ি ফেরার মধ্যে সব কাজ যেন শেষ হয়, তা না হলে মা মেয়ে দুটোকেই একদম চেলা কাট দিয়ে, না আজকে চেলা কাট নয়, বাঁশ দিয়ে পেটাবো বলে দিলাম, বাঁশ দিয়ে। ফিরোজা খুব কষ্ট পেত জানো যদি আজকে আমরা না যেতাম। তবে একটা জিনিস ভালোই হয়েছে, ওখানে যখন যাচ্ছি ওই বাচ্চা মেয়েটাকে প্রসাদও খাইয়ে দেবো। হ্যালো স্যার স্যার আমার বিশাল বড় বিপদ হয়েছে স্যার। স্যার আমার খুব বড় বিপদ হয়েছে। বিপদ? ঝাড়ন ফাংশন দেখতে যাবি না? না, ওরা ফাংশন দেখতে যাবে না, ও ঠোঙা বানাবে, ও কোথাও যাবে না।